নিজেদের হকের চাকরির দাবিতে 15 বছরের লড়াইয়ের অবসান হল 2009-এর চাকরি প্রার্থীদের। অবশেষে নিয়োগ পেল 2009-এর 328 জন চাকরি প্রার্থীরা। দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন 2009-এর চাকরি প্রার্থীরা। 1834 জনের প্যানেল প্রকাশের দাবিতে তারা আমরণ অনশনের ডাক দিয়েছেন। আন্দোলন ধর্নার মাঝেই ফের নিয়োগ। 364 জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা কাল প্রকাশ করবে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। বামেদের সময় 2009 সালের নিয়োগের প্যানেল প্রকাশ করবে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। ইতিমধ্যেই এই জেলায় 1500 জন শিক্ষক নিয়োগ হয়েছে, বাকি 364 জনের নিয়োগ। শিক্ষা ব্যবস্থায় নিয়োগ নিয়ে বিরোধীরা কুৎসা আর অপপ্রচারের রাজনীতি করতে ব্যস্ত। অন্যদিকে তৃণমূল সরকার যত দ্রুত সম্ভব নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে চাইছে। রাজ্য সরকারের সদর্থক চিন্তাভাবনার আরও এক বাস্তবায়ন হলো মঙ্গলবার। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, আজ থেকেই 364 জন প্যানেলিস্টের চাকরি চিঠি পোস্ট হওয়া শুরু হবে। পাশাপাশি তিনিও বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আলোচনার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাই যারা ধর্ণা দিচ্ছেন তাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধও করেন কুণাল। মঙ্গলবার সকাল 11টা নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে একটি সাংবাদিক বৈঠক করে চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। অজিত কুমার নায়েক জানান, সরকার বরাবরই সচেষ্ট ছিল চাকরি দেওয়ার ব্যাপারে। 2015 সালে ডিপার্টমেন্ট প্যানেল অ্যাপ্রুভ করে। এরপর চাকরি প্রার্থীদের একটা বড় অংশ হাইকোর্টে মামলা করায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না বলেই 2021 সালে ডিভিশন বেঞ্চের রায়ের পর 1506 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। 1834 জনের মধ্যে এই 1506 জন চাকরি পাওয়ার পর যারা বাকি ছিলেন তাদের কনভার্টেড প্যানেল এবং অতিরিক্ত 5% যুক্ত করে এদিন তালিকা প্রকাশ করা হলো। তিনি বলেন, 576 নন জয়নিং পোস্ট ছিল, তার ভিত্তিতেই 364 জন নিয়োগপত্র পাচ্ছেন। এই দিন ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে পর্ষদ সভাপতি অজিত কুমার নায়েকের উপস্থিতিতে কুণাল ঘোষ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন এবং নিজের হাতে আন্দোলনকারীদের ফলের জুস খাইয়ে অনশন ভাঙান। এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে 2009-এর চাকরি প্রার্থীদের যে জট ছিল সেটি কেটে গিয়েছে। ধীরে ধীরে সকলকেই নিয়োগ করা হবে। এদিন 364 জনের মধ্যে 314 জনকে নিয়োগপত্র দেওয়া হলো। আগামী দিনে সকলেই যাতে নিয়োগ পায় সেদিকে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেবে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।